তো মার্কেটটা যদি এইখান থেকে যায় যদি এই দিকে যদি ব্রেক দেয়, মানে মার্কেটটা যদি উপরের দিকে যদি চলে যায়, তাহলে এইটা হইতেছে কি ব্রেক আউট। এখান থেকে এরকম ভাবে যায়, এরকম ভাবে আইসা নিচের দিকে ব্রেক দিল, তখন এইটাকে আমরা বলতে পারি কি ব্রেক ডাউন। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এই ক্লাসগুলো নোট করতে পারতেছেন না, দেখেন এখানে কিন্তু অনেকগুলো পিডিএফ এখানে নোট করা আছে। তো আপনারা এখনই কমেন্ট করেন, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, যেন পরবর্তীতে এগিন আপনার এই ক্লাসটা কষ্ট করে সম্পূর্ণ না দেখতে হয়, শুধু পিডিএফটা দেখে নিলে আপনার হয়ে যায়। সবচাইতে মোস্ট পাওয়ারফুল কনফার্মেশন হইতেছে যে রিটেস্ট কনফার্মেশন। আপনারা যদি রিটেস্টমেন্ট বা হইতেছে ব্রেকআউট ব্রেকডাউনে যদি ট্রেড নেন, অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 5 মিনিটের ট্রেড নেওয়ার। তো আমরা কিন্তু ব্রেকআউট কনসেপ্টটা অ্যাপ্লাই করে মার্কেট থেকে $500 মতো প্রফিট করে ফেললাম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্রেকআউট এবং ব্রেকডাউন কি, এবং ব্রেকআউট এবং ব্রেকডাউন অ্যাপ্লাই করে মার্কেট থেকে আমরা কিভাবে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। তো এই ভিডিওটা আপনারা ধরে নিতে পারেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্টের এই ক্লাসটার সেকেন্ড পার্ট। সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসের মধ্যে আমি একবার আপনাদেরকে ব্রেকআউট ব্রেকডাউন হালকা বুঝাইছি। তো এই ক্লাসের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিব যে আপনারা কিভাবে ব্রেকআউট এবং ব্রেকডাউন ফলো করে মার্কেট থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। তো দেখেন, ব্রেকআউট এবং ব্রেকডাউনটা হয় কখন বা এইটা কি জিনিসটা। তো এইটা বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা কি। তো ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা কি, আমি একেবারে নর্মাল ভাবে আপনাদেরকে যদি বুঝাই, এইখানে ধরেন এইটা হইতেছে সাপোর্ট বা হইতেছে আপনার রুমের ফ্লোর। এইখানে আপনি যদি একটা বল যদি ডিল মারেন, তাহলে কিন্তু বলটা এইখানে আইসা এরকম ভাবে এইখানে লাইগা এইখান থেকে উপরের দিকে চলে যাবে, তাই না? তো এইখান থেকে কি হয়েছে, এইখান থেকে বলটা সাপোর্ট নিছে, আবার উপরে যাওয়ার পরে এইটা ধরেন হইতেছে আপনার রুমের ফ্লোর, এইখানে বাড়ি খেয়ে আবার বলটা নিচের দিকে চলে আসবে। তার মানে কি এইখান থেকে বলটা বাধাপ্রাপ্ত হয়েছে। তো উপর থেকে যখন মার্কেট বাধাপ্রাপ্ত হইয়া নিচের দিকে চলে আসে, তখন এইটাকে আমরা বলি কি রেজিস্ট্যান্ট। আর নিচে থেকে যখন মার্কেটটা এরকম ভাবে নিচের দিকে নাইমা বাধাপ্রাপ্ত হইয়া উপরের দিকে চলে যায়, এইটাকে বলি হইতেছে আমরা সাপোর্ট। এইটা হইতেছে সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্ট। আপনারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখে নেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কি এবং মার্কেটে এটা কিভাবে কাজ করে। তো এখন আমরা এইখানে দেখি যে ব্রেকআউট আর ব্রেকডাউনটা কি। ধরেন এইখান থেকে মার্কেটটা দেখেন এরকম ভাবে কি উপরের দিকে গেছে, আপনারা এইখানে খেয়াল করেন, এখান থেকে মার্কেটটা কি উপরের দিকে গেছে না এরকম ভাবে। এরকম ভাবে উপরের দিকে যায়, দেখেন এই যে দেখেন এইটুকুর জায়গা থেকে দেখেন মার্কেটটা কি করছে, এইখান থেকে দেখেন এগিন মার্কেটটা কি এরকম ভাবে কি নিচের দিকে নামছে। এগিন দেখেন মার্কেটটা এরকম ভাবে উপরের দিকে উঠছে, এগিন এরকম ভাবে নিচের দিকে নামতেছে। তো এই যে মার্কেটটা নিচে থেকে উপরের দিকে গেছিল এবং এই জায়গাটার মধ্যে কি একটা রেঞ্জের মতো তৈরি করতেছে, মানে একটা জোনের মতো, মানে এইটুকুর মধ্যে মার্কেটটাকে উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, বুঝতে পারছেন? তো যখনই নাকি মার্কেট এরকম একটা জোনের ভিতরে বন্দী হয়ে যাবে এবং শুধু খালি সাপোর্টে বাড়ি খাবে রেজিস্ট্যান্টে বাড়ি খাবে, সাপোর্টে বাড়ি খাবে রেজিস্ট্যান্টে বাড়ি খাবে অল্প জায়গার মধ্যে, তখন এটাকে আমরা বলি কি জোন। যখন নাকি মার্কেট এরকম একটা জোনের ভিতরে বন্দী হয়ে যাবে, বন্দী হয়ে যাওয়ার পরে দেখেন মার্কেটটা এইখান থেকে হয়তো বা এদিকে নামবে। মার্কেট তো সারা জীবন তো আর একই জায়গাতে থাকবে না, তাই না? হয়তো মার্কেটটা এই দিকে ব্রেক দিবে, নয়তো মার্কেটটা এরকম ভাবে যে এই দিকে ব্রেক দিবে। দুইটা থেকে একটা কাজ তো মার্কেট অবশ্যই করবে। আমি সিম্পল ভাবে যদি এইখানে যদি দেখাই আপনাদেরকে, দেখেন ধরেন একটা মার্কেট এরকম ভাবে চলতেছে, তারপরে এইখানে আইসা এই জোনের ভিতরে বন্দী হয়ে গেছে, ধরেন এই যে এরকম ভাবে মার্কেটটাকে ঘোরাফেরা করতেছে। তারপরে ধরেন এই যে এইটা হইতেছে একটা জোন, এইটা হইতেছে আরেকটা জোন। তো মার্কেটটা যদি এইখান থেকে যায় যদি এই দিকে যদি ব্রেক দেয়, মানে মার্কেটটা যদি উপরের দিকে যদি চলে যায়, তাহলে এইটা হইতেছে কি ব্রেক আউট। বুঝতে পারছেন? মার্কেটটা যখন উপরের দিকে ব্রেক দিবে, তখন এটা হবে কি ব্রেক আউট। আবার ধরেন মার্কেটটা এরকম ভাবে উপরের দিকে ব্রেক দিল না, এখান থেকে এরকম ভাবে যায় এরকম ভাবে আসে নিচের দিকে ব্রেক দিল, তখন এইটাকে আমরা বলতে পারি কি ব্রেক ডাউন। এখন বিষয় হইতেছে যে দেখেন মার্কেটটা এরকম ভাবে নিচের দিক থেকে যায় যদি এরকম হয়, তাহলে ব্রেকআউট ব্রেকডাউন কিভাবে হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো দেখেন আবার ধরেন মার্কেটটা এরকম ভাবে নিচের দিকে নামছে, নামার পরে দেখেন এরকম ভাবে দেখেন ঘুরতেছে মার্কেট, এরকম ভাবে
এইখানে কি ঘুরতেছে মার্কেট। তো এই যে এই জোনটার মধ্যে মার্কেটটা এরকম ভাবে ঘুরতেছে আইসা, তো ঘুরার পরে যদি মার্কেটটা নিচের দিকে যদি ব্রেক দেয় তাহলে কি ব্রেক ডাউন, মানে ডাউন মানে নিচে, আর হইতেছে মার্কেটটা যদি উপরের দিকে যদি ব্রেক দেয় তার মানে কি ব্রেক আউট, বা হইতেছে ব্রেক আপ, বা ব্রেকআউটই বলে সবাই, ব্রেক আপ বলতে পারেন। তো আপনার কি এই ব্রেকআপ আবার ওই ব্রেকআপ না, আপনার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ না। তো দেখেন তারপরে এইখানে আরো কয়েকটা উদাহরণ দেওয়া যদি আপনাদেরকে যদি দেখাই। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এই ক্লাসগুলো নোট করতে পারতেছেন না, দেখেন এইখানে কিন্তু অনেকগুলো পিডিএফ এখানে নোট করা আছে। তো আপনারা এখনই কমেন্ট করেন, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, যেন পরবর্তীতে এগিন আপনার এই ক্লাসটা কষ্ট করে সম্পূর্ণ না দেখতে হয়, শুধু পিডিএফটা দেখে নিলে আপনার হয়ে যায়। তো দেখেন এইখানে দেখেন সেম মার্কেটটা এইখানে ঘোরাফেরা কইরা এইদিকে দেখেন ব্রেক দিছে, দেখছেন এইদিকে কিন্তু মার্কেটটা কি ব্রেক দিছে। এখন বিষয় হইতেছে কি, আপনি কি ব্রেক দেওয়ার সাথে সাথে কি ট্রেড নিয়ে নিবেন? অনেক সময় দেখবেন যে মার্কেটটা এইদিকে এরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেল দিয়া এরকম ভাবে ব্রেক দিছে ঠিকই, বাট এগিন মার্কেটটা কি এরকম ভাবে নিচের দিকে চলে আসছে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল দিয়ে। তো যখনই আপনি আপের দিকে ট্রেড নিতেন আপনার ট্রেডটা লস হয়ে যাইতো। কিভাবে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে কখন ফেক ব্রেকআউট দিতেছে, কখন ফেক ব্রেকডাউন দিতেছে, এই জিনিসটাও আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এইখানে দেখেন আরেকটা বিষয়, আপনাদেরকে যে ব্রেক ডাউনটা যে শিখাইছি এতক্ষণ, দেখেন এইখান থেকে দেখেন মার্কেটটা কি এরকম ভাবে কি আপের দিকে গেছে, ঠিক না? যাওয়ার পরে দেখেন একটা রেঞ্জের মধ্যে আসছে না, মার্কেটটা কি একটা রেঞ্জের মধ্যে আসছে না? তারপরে এই যে দেখেন এইখান থেকে দেখেন একটুকুনা কিন্তু উপরের দিকে কিন্তু গেছিল। হ্যাঁ, এখন আপনি সাথে সাথে যদি এইখান থেকে যদি আপের দিকে যদি একটা ট্রেড নিয়ে নিতেন আপনার এই ট্রেডটা কিন্তু লস হইতো। তারপরে দেখেন এইদিকে আইসা দেখেন, এদিকে দেখেন, এইদিকে দেখেন ব্রেক ডাউন দিয়ে দিয়েছে, দেখছেন কত বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক ডাউন দিয়েছে কিন্তু। তো বুঝতেই পারতেছেন যে ব্রেক আপ আর ব্রেক ডাউন কোনটা। তো যেহেতু নাকি মার্কেট নিচের দিকে নেমে গেছে তার মানে হইতেছে এটা হইতেছে কি ব্রেক ডাউন হয়েছে মার্কেটে। তো আমরা যদি আরো নিচে যদি যাই, আরো কয়েকটা উদাহরণ। এখন বিষয় হইতেছে যে মার্কেট শুধু যে আপনার গিয়ে এরকম ভাবে যায়া এইখান থেকেই যে এই যে এরকম সহজভাবেই যে মার্কেট যে একটা রেঞ্জ তৈরি করবে তা না, কিন্তু দেখেন এরকম সহজভাবে এরকম সোজাভাবেই যে রেঞ্জ তৈরি করবে তা না, মার্কেট এরকম ভাবেও রেঞ্জ তৈরি করতে পারে। দেখেন এখান থেকে ধরেন একটা মার্কেট এরকম ভাবে কি উপরের দিকে যাইতেছে, যাওয়ার পরে ধরেন এই যে এরকম ভাবে একটা রেঞ্জ তৈরি করতেছে, দেখেন ধরেন এরকম ভাবে একটা রেঞ্জ তৈরি করতেছে মার্কেট। তো এইটা কি এইখানেও কিন্তু আমরা ব্রেক আপ আর ব্রেক ডাউনটা কি ফাইন্ড করতে পারবো। তো দেখেন এই জোনের মধ্যে আসছে, এখন মার্কেট যদি এই দিকে যদি ব্রেক দেয় তাহলে এটা হবে কি ব্রেক ডাউন। আবার মার্কেটটা যদি এই দিকে যায়, যদি এই দিকে যদি চলে যায় তার মানে কি এটা কি ব্রেক আপ। তো এটা দেখেন এইখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, আপনারা জানেন কি চার্ট প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে জানেন না তারা হয়তো বা এটা বুঝতে পারেন না যে এইখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, তারা চার্ট প্যাটার্নের এই ক্লাসটা সম্পূর্ণ দেখে নেবেন। তাহলে এইখানে 10 থেকে 15টা চার্ট প্যাটার্ন আপনাদের সাথে আমি শেয়ার করছি এই প্লে লিস্টের মধ্যেই, এই যে এই ভিডিওটা যেই প্লে লিস্টের মধ্যে যাবে আর কি। তো দেখেন এইখান থেকে দেখেন মার্কেটটা আবার এরকম ভাবেও হইতে পারে, দেখেন ওই চার্টের মধ্যে কিরকম ধরেন এরকম ভাবে মার্কেটটা চলতেছে, এরকম মানে একেবারে খাড়া ট্রেন্ড এরকম ভাবে চইলা ধরেন এরকম ভাবে চলতেছে মার্কেটটা, এরকম ভাবেও কিন্তু ব্রেকআপ ব্রেকডাউন কিন্তু হইতে পারে। হঠাৎ করে মার্কেট দেখবেন যে এইখান থেকে একটু না নিচের দিকে নামে এরকম ভাবে খাড়া একটা দৌড় মারছে, এটা হবে কি ব্রেক আপ। আবার ধরেন মার্কেটটা যদি এই রেঞ্জ থেকে যদি এরকম ভাবে যদি নিচের দিকে চলে যায় তাহলে ব্রেক ডাউন। সবসময় কিন্তু একই সরল নিয়মে কিন্তু মার্কেট কখনোই চলে না, বিভিন্ন কিছু আপনারা মার্কেটের মধ্যে দেখতে পারবেন। যেহেতু আপনি ট্রেডিং করতে আসছেন অনেক ধরনের রূপ আপনাকে মার্কেট দেখাবে। তো দেখেন তারপরে যদি আরো কয়েকটা উদাহরণ দিয়া যদি আপনাদেরকে যদি বুঝাই, এই যে দেখেন এইখান থেকে দুপ করে যদি নিচের দিকে এইখানে দেখেন কি হয়েছে, এখানে মার্কেটটাকে একটা রেঞ্জের ভিতরে আটকা গেছে না। তো এখন এইখান থেকে মার্কেটটা যদি আপনার গিয়ে এই দিকে যদি এরকম ভাবে যদি ব্রেক দেয় তাহলে এটা হবে কি ব্রেক ডাউন। আবার এইখান থেকে গ্রিন ক্যান্ডেল দিয়া যদি এই দিকে যদি ব্রেক দিয়া যদি ব্যাক টু ব্যাক দিয়া যদি চলে যায় তাহলে এটা হয়ে যাবে কি ব্রেক আপ। বুঝতে পারছেন? তো আশা করি আপনাদের ব্রেকআপ ব্রেকডাউনটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেন মার্কেট আপের দিকে চলে গেছে। তো দেখেন এখন বিষয় হইতেছে যে আপনারা কনফার্মেশনটা নেবেন কিভাবে, আপনারা বুঝেন। এইখানে দেখেন কি হয়েছে, এই জিনিসটা দেখেন আপনি ধরেন এইখান থেকে মার্কেটটা এরকম ভাবে চলতেছে, হ্যাঁ এই দেখেন এরকম ভাবে চলতেছে কিন্তু মার্কেটটা এরকম ভাবে চলার পরে দেখেন মার্কেটটা কিন্তু এইদিকে কিন্তু ব্রেক আপ দিয়েছিল। এখন আমার কথা হইতেছে যে একটা ক্যান্ডেল এইখান থেকে এই জোনটাকে ব্রেক করছে,
আর আপনি এইটা দেখে কি সাথে সাথে কি এইখান থেকে কি আপনি থেকে কি ট্রেড নিয়ে নিবেন, দুম তারাকে এরকম ভাবে কি ট্রেড নিয়ে নিবেন? কখনোই না। এই একটা ক্যান্ডেল এইখান থেকে আইসা এরকম ভাবে ব্রেক দেওয়ার পরে আপনি ওয়েট করবেন। এই যে দেখেন এই শেডোটা আছে না, এই শেডোটা বা এখানে শেডো থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে আপনি এগিন আরেকটা ক্যান্ডেলের জন্য এখানে ওয়েট করবেন। এইখান থেকে আরেকটা যদি একটা হেলদি ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেল, তারপরে আপনি এইখান থেকে একটা ট্রেড নেবেন হইতেছে উপরের দিকে। তাহলে আপনি ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন। দেখেন এইখানে দেখেন কি হয়েছে। প্রথমে দেখেন এইখান থেকে দেখেন একটা রেড ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেল হওয়ার পরে সাথে সাথে আপনি যদি ডাউনের দিকে যদি ট্রেড নিয়ে নিতেন, এমনও হইতে পারতো যে এইখান থেকে মার্কেটটা উপরের দিকে চলে গেছে, তাই না? বাট না, এখান থেকে দেখেন মার্কেটটাকে একটা হেলদি একটা ক্যান্ডেল দিছে। তো তারপরে যদি আপনি যদি ট্রেড নিতেন, দেখবেন মার্কেট হিউজ পরিমাণে ডাউনের দিকে একটা মুভ কি দিবে। হয়তো বা এখানে একেবারে বিশাল বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। ধরেন এই ক্যান্ডেলটা এই যে এরকমও হইতে পারতো, এরকম ছোট একটা ক্যান্ডেলও হইতে পারতো যে রেড ক্যান্ডেলে। তারপরে আপনি ডাউনের দিকে ট্রেড নিলে আপনার এই ট্রেডটা কি প্রফিট হওয়ার সম্ভাবনা হিউজ পরিমাণে বেশি থাকতো, বুঝতে পারছেন? তো ধরেন হইতেছে এই যে দেখেন এইখানে, এইখানে ধরেন এটা হইতেছে একটা ফ্রেশ মার্কেটটা এইখানে চলতেছে। তারপরে ধরেন এইখান থেকে একটা, ধরেন এই ক্যান্ডেলটা দেখেন মাঝামাঝি অবস্থায় কিন্তু আছে, এই ক্যান্ডেলটা শেষ হয়েছে না, এটা এরকম ভাবে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন এরকম একটা রেড ক্যান্ডেল হয়েছে। এরকম একটা রেড ক্যান্ডেল হওয়ার সাথে সাথে কি আপনি কি এইখান থেকে কি এরকম ভাবে কি ডাউনের দিকে কি ট্রেড নিয়ে নিবেন? জিন্দিগিতে এই কাজ করবেন না। এখান থেকে এরকম ভাবে একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে আপনি ওয়েট করবেন আরেকটা ক্যান্ডেলের জন্য। ধরেন এটা শেডো আছে বা হয়তো ধরেন সাপোজ এটা শেডোই নাই, আরেকটা ক্যান্ডেল যদি এই যে এরকম টাইপের যদি আরেকটা ক্যান্ডেল যদি হয় এইখান থেকে, এই যে এরকম টাইপের যদি একটা ক্যান্ডেল যদি হয়, তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড প্ল্যান করতে পারেন কনফার্মেশন নিয়ে। অবশ্যই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন নেবেন, ক্যান্ডেলিস্টিকের এই ক্লাসটা দেখে নেবেন। এই ক্লাসের মধ্যে একেবারে আমি অনেকগুলা ক্যান্ডেলিস্টিক আপনাদেরকে শিখাইছি। তারপরে দেখেন এরকমও হইতে পারতো যে এইখান থেকে রেড ক্যান্ডেলটা এরকম হওয়ার পরে আপনার গিয়ে এগিন এইখান থেকে এরকম ভাবে গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেটটা কি উপরের দিকে চলে গেছে। এটা কি হইতে পারতো কিনা বলেন? এই জন্য অবশ্যই আপনারা কনফার্মেশন নিয়ে নেবেন। এই যে দেখেন এইখান থেকে দেখেন, এইখান থেকে কি হেলদি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাই না? হেলদি একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে এগিন দেখেন এইখান থেকে কি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাই না? তারপরে এখন আপনারা এইখান থেকে এরকম ভাবে উপরের দিকে ট্রেড নিতে পারতেন, তাহলে আপনার এই ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তো আমি যদি এই দিকে যদি চলে যাই, দেখেন আরেকটা মোস্ট পাওয়ারফুল হইতেছে একটা কনফার্মেশন কি, ধরেন এইখান থেকে একটা মার্কেট এরকম ভাবে চলতেছে, এরকম ভাবে একটা রেঞ্জের ভিতরে আটকা গেছে ধরেন। তো এই যে এটা ধরেন হইতেছে একটা রেঞ্জ, এই যে এটা হইতেছে কি একটা রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে আটকা মার্কেটটা ধরেন এইদিকে ধরেন ব্রেক দিল। সাপোর্ট রেজিস্ট্যান্ট হইতেছে একটা টুলের মতো আপনার। হ্যাঁ, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্ট থেকে কনফার্মেশন নিয়া ব্রেক আউট, ব্রেক ডাউন এগুলা থেকে কনফার্মেশন নিয়া নেওয়ার পরে সবচাইতে মোস্ট পাওয়ারফুল কনফার্মেশন হইতেছে যে রিটেস্ট কনফার্মেশন। ধরেন মার্কেটটা এইখান থেকে এরকম ভাবে নিচের দিকে নামছে, এইটা কি ছিল? এটা কি ছিল? একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলটা ব্রেক দিছে মার্কেট। এগিন যখন মার্কেটটা এইখান থেকে গুইরা এই সাপোর্ট লেভেলে যাবে, যাওয়ার পরে এইখান থেকে দেখছেন যে আবার রেড ক্যান্ডেল আসছে, মানে একটা কনফার্মেশন পাইছেন, ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন। আপনাদেরকে আমি বারবার বলতেছি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের এই ক্লাসটা আপনারা সম্পূর্ণ দেখে নিন। তো এইখান থেকে একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাওয়ার পরে তারপরে যদি আপনি এইখান থেকে একটা ডাউনের দিকে যদি ট্রেড যদি নিতেন, তাহলে আপনার এই ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেন প্রথমে ছিল এটা সাপোর্ট, এই সাপোর্ট লেভেল ব্রেক করছে, তারপরে কিন্তু এটা কাজ করবে কি রেজিস্ট্যান্ট হিসাবে। আমি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসের মধ্যে আপনাদেরকে কিন্তু বুঝাইছি যে সাপোর্ট লেভেল যখন ভেঙে উপরের দিকে চলে যায়, পরবর্তীতে এগেইন যখন এই সাপোর্ট লেভেলে আসে মার্কেট উপর থেকে ঘুরে, তারপরে এটা রেজিস্ট্যান্ট হিসাবে কাজ করে। দেখাই যদি এইখানে আপনাদেরকে, এই যে দেখেন এখান থেকে দেখেন ব্রেক আউট দিয়েছে, ব্রেক আউট দেওয়ার পর দেখেন রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে দেখছেন মার্কেটটা কি প্রথমে ছিল কি রেজিস্ট্যান্ট, তারপরে যখন রিটেস্ট করতে আসছে তখন এইটা হয়ে গেছে কি সাপোর্ট, তারপরে এইখান থেকে বুম মার্কেট উপরের দিকে চলে গেছে। দেখেন এইখানে দেখেন কি হয়েছে, এইখানে অনেক কিছু হয়েছে। মার্কেট কিন্তু এত সরল নিয়মে চলে না। দেখেন এইখানে কি হয়েছে, দেখেন এইটাকে কিন্তু ব্রেক দিয়েছিল। আপনি যদি এইখানে যদি প্রত্যেকটা ক্যান্ডেল যদি 15 মিনিটের ধরেন, দেখেন এইখান থেকে আইসা কি আপনার কি এটা একটা কি লেভেল ছিল, এইখানে দেখেন একটা শেডো ক্যান্ডেল, তারপরে দেখেন এই গ্রিন ক্যান্ডেল দিয়ে এই লেভেলটাকে ব্রেক দিয়েছে, তারপরে আবার রেড ক্যান্ডেল এইখানে আইসা কি রিটেস্ট করছে, তারপরে দেখেন মার্কেটটা কি আপ, তারপরে দেখেন এগিন দেখেন কি হয়েছে, এইখান থেকে মার্কেটটা কি এগিন নিচের দিকে আসছে, আসার পরে এই যে পরবর্তীতে এটা যে সাপোর্ট লেভেল হয়েছিল এটাকে আর কাজ করে নাই। দেখেন এইখান থেকে দেখেন ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে দেখেন এই যে দেখেন একটা লেভেল, আপনি দেখেন এই যে দেখেন এইখানে দেখেন হইতেছে আরেকটা লেভেল,
তো এই লেভেলে আসার পরে দেখেন এইখান থেকে মার্কেট দেখেন কি আপের দিকে মুভ দিছে। এই যে লেভেলটা আছে পরবর্তীতে আগের যেই রেজিস্ট্যান্ট যে সাপোর্ট হয়েছিল ওই সাপোর্ট লেভেলটারে দেখেন এইখানে দেখেন কাজে লাগাইছে, দেখছেন কাজে লাগায় এগিন মার্কেটটা নিচের দিকে আইসা কি ব্রেক দিছে। আপনার কি এইখানে দেখেন কি হইতেছে, প্রথমে এটাকে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে দেখেন এইখান থেকে কি আপনার গিয়ে এই যে রেজিস্ট্যান্টটা হয়েছিল পরবর্তীতে সাপোর্টটা বা হইতেছে এই লেভেলটা এগিন ব্রেক দিছে, তারপরে এগিন উপরের দিকে উঠা এই লেভেলটাকে কি রিসপেক্ট করছে, রিসপেক্ট কইরা দেখেন আবার যে নিচের লেভেলটা আছে ওই লেভেলটারে আবার আইসা ব্রেক দিয়ে দিছে, ব্রেক দিয়া এগিন দেখেন উপরের লেভেলটাকে কি রিসপেক্ট করছে। আপনি দেখেন এই যে দেখেন এইখান থেকে সাপোর্ট আসছিল, সাপোর্টটারে কি পরবর্তীতে কি রেজিস্ট্যান্ট হিসেবে কাজ কইরা এগিন মার্কেটটা কি নিচের দিকে নেমে গেছে। তো এই যে দেখেন এইখানে দেখেন আরেকটা লেভেল কিন্তু এইখানে কিন্তু ক্রিয়েট করছে, আপনি যদি এইখানে যদি খেয়াল করেন এই যে দেখেন এইখানে কিন্তু আরেকটা লেভেল ক্রিয়েট করছে, এটাই হইতেছে কি আরেকটা লেভেল দেখেন। তো আপনার গিয়ে এখন দেখবেন যে ম্যাক্সিমাম সময় এই লেভেলটারেও কি ব্রেক দিয়ে দিবে। এইখানে মার্কেটের কি প্যাটার্ন হইতেছে আমি এইখানে আপনাদেরকে যে ড্রয়িং করে দেখাই, আমি বুঝতে পারছি যে এই জিনিসটা আপনাদের কাছে একটু হেভিজিবি লাগছে। ধরেন এইখান থেকে মার্কেটটাকে উপরের দিকে গেছে, যাওয়ার পরে মার্কেটটা এরকম ভাবে কি নিচের দিকে নামছে, নামার পরে এইটা কি একটা লেভেল ছিল, ধরেন সাপোজ এইটা একটা লেভেল ছিল, এই লেভেল থেকে এগিন মার্কেটটা কি আপনার কি উপরের দিকে গেছে, যাওয়ার পরে এগিন আইসে এই লেভেলটাকে ব্রেক দিয়ে দিছে। এই যে এইখানে যে এটা যে সাপোর্ট ছিল এখন কি এখন এগিন মার্কেট যদি আপনার এই যে এইখানে যদি আসে, বুঝছেন কিন্তু এইখানে যদি এগিন যদি মার্কেটটা যদি আসে তাহলে এইটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি রেজিস্ট্যান্ট। এইখান থেকে ধরেন এইগিন মার্কেটটা নিচের দিকে আসছে, এই যে এইখান থেকে যে উপরের দিকে যে গেছিল তাহলে এই সাপোর্টটা এখন আবার কি কাজ করার কথা না, এইখান থেকে মার্কেটটা এসে উপরের দিকে যাওয়ার কথা না, বাট মার্কেটটা ধরেন এইখান থেকে উপরের দিকে গেল না, এটাকে ব্রেক দিল, ব্রেক দিয়ে দেওয়ার পরে এগেন মার্কেটটা এইখান থেকে গেছে, এই যে সাপোর্টটা ছিল সাপোর্ট যখন ব্রেক দিয়ে দেয় পরের বার কি হয়ে যায় রেজিস্ট্যান্ট। আপনাকে এই যে দেখেন এইখান থেকে কি হয়েছে এই রেজিস্ট্যান্ট থেকে এগেন মার্কেটটা নিচের দিকে নামছে, এন্ড এইখানে কি করছে আপনার এই যে সাপোর্টটা এইখানে তৈরি করছিল এই সাপোর্টটা আর মানতে পারে না। এখন মার্কেট এইখান থেকে কি হয়েছে, এইটুকুর মধ্যে কি হয়েছে বলেন, এখান থেকে কি মার্কেট কি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। এই যে দেখেন কি হয়েছে এখানে, ধরেন এইটা কি এইটা হইতেছে আপনার গিয়ে লোয়ার লো, এখন লোয়ার লো থেকে যখন মার্কেট উপরের দিকে সুইং দেয় এবং প্রিভিয়াস হাইটাকে যখন ব্রেক না দিতে পারে তখন এইটাকে আমরা বলি কি লোয়ার হাই, তারপরে এই লোয়ার হাই আইসা দেখেন এই লোয়ার লোরে ব্রেক দিয়ে দিছে, তারপরে কি আবার একটা লোয়ার হাই তৈরি করছে, কিন্তু এই লোয়ার হাইটা এই যে আগে যে লোয়ার হাইটা আছিল এই যে দেখেন এইটা ছিল হইতেছে আগে লোয়ার হাই, এইটাকে ব্রেক দিতে পারে না। তার মানে কি মার্কেট এইখান থেকে কি একটা ডাউন ট্রেন্ড চলতেছে, যখন নাকি মার্কেট ব্রেক ডাউন দিতে দিতে নিচের দিকে যায় বাট ব্রেক আউট দিতে পারে না তখনই ডাউন ট্রেন্ড শুরু হয় মার্কেটে, এবং ওই মার্কেটে আপনারা সবসময় চেষ্টা করবেন ডাউনের দিকে ট্রেড নেওয়ার। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, একটুকুনা হিজিবিজি মনে হতে পারে, একেবারে আমাদের সাথে লাইভ ক্লাসে আসবেন, ক্লাসে এসে এগিন আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের সকল কনফিউশন এগিন বুঝায়া দূর করে দিব। এইখানে দেখেন সেম কাহিনীটাই হইতেছে, এইখান থেকে মার্কেটটা উপরের দিকে গেছিল নিচের দিকে নামছে, নামার পরে এইখান থেকে দেখেন এই যে আপনার এই সাপোর্টটা ছিল এটাকে আবার রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, বাট দেখেন এই সাপোর্টটারে আবার কাজ করে নাই, কিন্তু এই সাপোর্টটারে ব্রেক দিয়ে দিছে, আবার দেখেন এই সাপোর্টটা যখন রেজিস্ট্যান্ট হয়েছে তখন রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, আবার এইখানে এসে দেখবেন যে সাপোর্টটারে ব্রেক দিয়ে দিবে। যখন নাকি আপনার গিয়ে সাপোর্টরে রিসপেক্ট করবে না মার্কেট, ব্রেক দিতে দিতে নিচের দিকে যাবে, তখন এইটা হবে আপনার গিয়ে কি ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্টরে রিসপেক্ট করে, সাপোর্টরে রিসপেক্ট করে না। আর আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্টরে রিসপেক্ট করে, দেখবেন মার্কেট নিচের দিকে আসা আবার এইখান থেকে বাড়িকে উপরের দিকে চলে গেছে, উপরে যে একটা রেজিস্ট্যান্ট আছে এই রেজিস্ট্যান্টে খালি ভাঙিয়া দিবে, রেজিস্ট্যান্টে ভাঙতে ভাঙতে যখন মার্কেট উপরের দিকে যায় ব্রেকআউট দিতে দিতে তখন এটা হয় আপ ট্রেন্ড, সাপোর্ট লেভেল রে ভাঙতে ভাঙতে যখন নিচের দিকে নামে এটা হয় কি ডাউন ট্রেন্ড। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা যদি মার্কেটে চলে যাই এক দুইটা ট্রেড করে যদি দেখাই আপনাদেরকে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখন মার্কেটে চলে আসলাম, মার্কেটে আইসা এখন এগিন আপনাদেরকে যদি ট্রেড নিয়ে যদি দেখাই তাহলে আপনাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো দেখেন এইখান থেকে আপনারা যদি দেখেন এইখানে দেখেন কি হয়েছিল, একটা ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে কিন্তু রিটেস্ট করে কিন্তু মার্কেটটা যদি ডাউনের দিকে যদি যাইতো তাহলে কিন্তু আমাদের ট্রেডটা কিন্তু একটা শিওর শর্ট এন্ট্রি হইতো। বা দেখেন এইখান থেকে এগেইন রিটেস্ট করছে, আপনারা যদি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু কি একটা প্যাটার্ন তৈরি করতে পারে। এতক্ষণ আমি আপনাদেরকে যে প্যাটার্নটা থেকে দেখাইছি এই যে দেখেন এরকম ভাবে কি প্যাটার্ন তৈরি করতে পারে, এই যে এরকম ভাবে
এরকম ভাবে প্যাটার্ন তৈরি কইরা এগিন মার্কেটকে এরকম ভাবে কি উপরের দিকে যাইতে পারে, বুঝতে পারছেন? আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি রিটেস্টমেন্ট বা হইতাছে ব্রেকআউট ব্রেকডাউনে যদি ট্রেড নেন, অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 5 মিনিটের ট্রেড নেওয়ার। 3 থেকে 5 মিনিটের ট্রেডগুলো নিলে আপনার ট্রেডটা কি শিওর শট একটা এন্ট্রি হবে। ধরেন আমি এখন 1 মিনিটের ট্রেড নিয়ে আপনাকে দেখাইতে পারি যে শর্টকাট, মানে যেন ভিডিওটা যেন শর্ট হয়। এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু হিউজ পরিমাণে আপের দিকে গেছে, মাঝখানে একটা রেড ক্যান্ডেল আসছে। এই ক্যান্ডেলেই আপনি যদি আপের দিকে ট্রেড নিতেন তাহলে আপনার ট্রেডটা লস হয়ে যেত, বাট মার্কেট তো গেছে আপের দিকে। হুম, তো আপের দিকে না, এখন মন চায় মার্কেট জাহান নামে যাক, ট্রেড তো আপনারটা ঠিকই লস হয়ে গেছে। এর জন্য চেষ্টা করবেন 3 থেকে 5 মিনিটের ট্রেড নিতে, তাহলে আপনাদের ট্রেডটা আর কি একটা শিওর শর্ট এন্ট্রি হবে। তো ধরেন এইখান থেকে দেখেন এইরকম ভাবে যায়, যদি এইখান থেকে ডাউনের দিকে নামতে পারে, আমরা আরো 1-2টা মার্কেটে চলে যাই। দেখেন এইখান থেকে দেখেন মার্কেটটা কি, ওই যে আমি যে লাস্টে যে দেখালাম এইখান থেকে দেখেন রিটেস্ট নিয়েছে মার্কেটটা কি এইখান থেকে কি ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে দেখেন এইখান রিটেস্ট করে মার্কেটটা কি নিচের দিকে যাইতেছে। সো যার কারণে এইখান থেকে আমি ডাউনের দিকে আপনার গিয়ে 2টা ট্রেড নিয়ে নিলাম, দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় নাকি লস হয়। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলও চলে আসতে পারে, এই যে আমি এতক্ষণ যেই কথাটা আপনাদেরকে বলতেছি। বাট মার্কেটে এখান থেকে দেখবেন যে আলটিমেটলি ডাউনের দিকেই যাবে, বাট 1-2টা ট্র্যাপ ক্যান্ডেল আসতে পারে। আমি কিন্তু ভিডিওটা যেন তাড়াতাড়ি যেন শেষ হয়, অলরেডি কিন্তু ভিডিওটা অনেক মানে 25 মিনিটের মতো হয়ে যাইতেছে বা হইতেছে 20 মিনিটের উপরে হয়ে যাইতেছে, যার কারণে নাকি আমি 1 মিনিটের ট্রেড নিলাম যেন ভিডিওটা মানে লং না হয়। ট্রেড উইন হোক আর লস হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু মার্কেটে যে এইগুলা জিনিস এরকম ভাবেই কাজ করে। দেখেন এইখান থেকে মার্কেট টাপের দিকে গেছে, তারপরে দেখেন এটা কি আপনার গিয়ে কি ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে কি মার্কেট আপের দিকে গেছে, তারপরে কি এটা কি আপনার গিয়ে আগে ছিল হইতেছে রেজিস্ট্যান্ট, এখন হয়ে গেছে সাপোর্ট। এগিন সেই সাপোর্টটারে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে কি হয়েছে, এটা হয়ে গেছে কি রেজিস্ট্যান্ট। এগিন এই রেজিস্ট্যান্টটাকে কাজে লাগায় দেখেন মার্কেটটা কি এগিন এই যে এইখানে যে সাপোর্টটা ছিল, বুঝতে পারছেন, এই যে এইখানে যে সাপোর্টটা ছিল এটারে আইসা কি এখান থেকে কি ব্রেক দিয়ে দিয়েছে। তো এইটাই হইতেছে রিটেস্টমেন্টের বিষয়। তো আমরা কিন্তু ব্রেকআউটের কনসেপ্টটা অ্যাপ্লাই করে মার্কেট থেকে $500 মতো প্রফিট করে ফেললাম। তো বুঝতেই পারতেছেন যে এগুলা মার্কেটে কিরকম কাজ করে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 3 থেকে 5 মিনিটের ট্রেড নিতে। এই যে ধরেন হইতেছে এইখান থেকে আপনি যদি 3 মিনিটের বা হইতেছে এইখান থেকে যদি 3 থেকে 5 মিনিটের ট্রেড নিতেন আরো বেশি শিওর শট হইতো। এটা কিন্তু একটা ছোট ক্যান্ডেল দিয়ে আমার প্রফিট দিছে, বুঝতে পারছেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনার জন্য দোয়া করি।